রাশিয়ার একটা প্রদেশের নাম বল্ক, ওই বলকের রাজা ছিলেন ইব্রাহিম বলকি। ইব্রাহিম বলকি রাজত্ব ছেড়ে দিয়েছেন, পিছনে লম্বা কিচ্ছা সেদিক যাব না, রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। এবার উনি পীর হয়ে গেছেন, কামেল পীর, হাজার হাজার মুরিদ মুত্তাকিন। ওনার এক মুরিদ এসে একবার ওনাকে বলতেছে, হযরত আল্লাহ তাআলা নে কিয়া ঝুট বলা, আল্লাহ কি মিথ্যে কথা বলছে নাকি? ভাই কোন জায়গা মিথ্যে কথা কইল? আল্লাহ বললেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। हम तो बहुत सारे दुआ करते हैं लेकिन अक्सर दुआ कबूल नहीं होता है। আল্লাহ বললেন দোয়া করো দোয়া কবুল করব, আমরা তো কত দোয়া করি অধিকাংশই কবুল হয় না। তাহলে আল্লাহ মিথ্যে কথা বললেন নাকি আমাদের দোয়ার মধ্যে কোনো সমস্যা আছে? ইব্রাহিম ইবনে আদহাম বললেন 5 वजह से तुम्हारी दुआ कबूल नहीं होती है, 5টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কয়টা? এই 5টা দোষ যদি তুমি মুক্ত হতে পারো তাহলে তুমি কাসার বদনা হবা। তোমারে যদি আবুল বাশার সাহেব ফু দেয় তোমার বদনায় তলা খুলে যেতে বাধ্য হবে। তোমারে যদি মসজিদের ইমাম সাহেব ফু দেয় তোমার তলা খুলে যাবে। তুমি যদি 5টা দোষ মুক্ত হতে পারো তাহলে তুমি কাসার বদনা হবা। 1 নম্বর দোয়া কবুল না হওয়ার 5 কারণের 1 নম্বর কারণ হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। मुसलमान যদি জিজ্ঞাসা করি তোমাদের রবের নাম কি, সকলে বলবা আল্লাহ। তোমাদের মাবুদের নাম কি? সকলে বলি আল্লাহ। তোমাদের খালেকের নাম কি? সকলে বলি আল্লাহ। তোমাদের মালিকের নাম কি? সকলে বলি আল্লাহ। তোমাদের রবের নাম কি? সকলে বলি আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, কিন্তু মুসলমান আল্লাহ का हक नहीं मानता है, हक नहीं अदा करता है। আল্লাহর হক যে আছে এইটা তোমরা আদায় করো না। ঈদের নামাজে দলে দলে যাও, ওই দিন ফজরের নামাজ তার কয়জন পড়ছো? হকের কথা বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে, মাথায় মাথায় 2-4টে বলি আল্লাহর হক আল্লাহর হক। আলওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে? বলেন না কার কাছে? অথচ মুসলমান মানুষের কাছে তোমরা মুসলমান হইয়া চাও, মানুষের কাছে তোমরা সবকিছু প্রার্থনা করো। তোমাদের আইসে ডক্টর ইউনুস তোমাদের প্রধান উপদেষ্টা হইয়া সব চাওয়া পাওয়া সব ডক্টর ইউনুসের কাছে। মুসলমান চাই রয়েছে ডক্টর ইউনুসের কাছে, আল্লাহর কাছে মোনাজাত করে না। যতদিন হাসিনা সরকার ছিল চাইতো সব হাসিনের কাছে, আল্লাহর কাছে চাইতো না। হাসিনের হক আদায় করত, হাসিনের হুকুম মেনে চলতো, আল্লাহর হুকুম মানতো না। দোস্তরে এখন আইছে যে তার হুকুম মানতেছো, তার হক আদায় করো, তার কাছে চাও, আল্লাহর কাছে মোনাজাত করো না। সারা দুনিয়ার মুসলমান, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমান যারা মক্কার ভিতরে বসে আছে, যারা মদিনাতুর রসুলের পাশে বসে আছে, তারাও মুশরিক হয়ে গেছে, তারাও বেঈমান হয়ে গেছে। তারাও ভয় পায় যদি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কথা বলি, যদি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যাই তাহলে আমাদের পারমাণবিক চুক্তি বন্ধ করে দেবে, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি করবে, আমাদের রাজতন্ত্র শেষ করে দেবে, আমরা এ রাজা থাকতে পারবো না। তাই ডোনাল্ড ট্রাম্পের পাও ধুয়ে পানি খাচ্ছে মধ্যপ্রাচ্যের দাতালরা। তোমরা আল্লাহকে মানো অথচ মানুষকে তার উপরে প্রাধান্য দাও। এই জন্য কাবা ঘরের মধ্যে বসে দোয়া যদি করো তোমার দোয়া কবুল করা হবে না। মুসলমান শোনার সময় শোনো, আবার আমাদের আজান দিলে সেই সময় সব এলোমেলো হয়ে যাও, নামাজ পড়ো না, রমজান আছে রোজা রাখো না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সারা পৃথিবী ভ্রমণ করে আসতেছো। তোমার ভ্রমণ সফরের এই সফরের ভিতরে, সফর সূচির ভিতরে মক্কা মদিনা তোমার নাই। তোমার বোম্বে আছে, বোম্বে যাবা, মাদ্রাজ যাবা, চেন্নাই যাবা, ভারতে যাবা, সিঙ্গাপুর যাবা, লন্ডন যাবা, বিদেশে যাবা, যেসব জায়গা নোংরামি আছে, তারপরে কি বলা হয় দুবাই যাবা, যে জায়গা তোমার চরিত্র নষ্টামি আছে সেই সব জায়গা তোমার সফর থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে আস্ত বিমান ভাড়া করে পৃথিবীর এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরোয় আসো, অথচ মুসলমান তুমি হজ করো না। এটাই হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। আল্লাহকে বিশ্বাস করো কিন্তু তার হক আদায় করো না। বিপদে পড়লে যায় ব্যাগটাই কান্দে দাও, আল্লাহ পাক ওই ব্যাগটানুকে একটু মূল্যায়ন করে না। 2 নম্বর, সময় কম বেশি বাড়বো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ो मुसलमान। এ ভাই কুরআন সত্য না মিথ্যা? একটু কথা বলেন। কুরআনের মধ্যে সন্দেহ আছে? কুরআন কার কালাম? কার কালাম? এটা খালি তিলাওয়াতের জন্য নাকি মুসলিম সংবিধানের জন্য?
মুসলমানের জিন্দেগি 6 ভাগে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক 6টা জীবনকে পরিচালনা করার জন্য একমাত্র কোরআনে কারিমই যথেষ্ট। আর এই কোরআনকে বোঝানোর জন্য নবী পাকের যত সহিহ হাদিস আছে এগুলো যথেষ্ট, ঠিক কি না? শুধু কোরআন দিয়ে বরাবর একদল আছে খালি কোরআনের ভক্ত, কথা লম্বা হয়ে যার হয়তো যদি সত্যি যাচ্ছি না। একদল আছে খালি কোরআনের ভক্ত, কোরআনের তাফসীর হবে, কোরআন দিয়ে দেশ চালাবে, আদৌ পারবে না খালি কোরআন দিয়ে দেশ চালাইতে। কোরআনকে আগে বুঝতে হবে, কোরআনকে বুঝতে জন্য নবী পাকের সহিহ হাদিসকে বিশ্বাস করতে হবে। কোরআন আর হাদিস দিয়ে রাষ্ট্র চালাইতেছে আফগানিস্তান। ভাইও কইছে যে বক্তা আসবে তার জবানে একটু একটু শুনবেন, এমন সুন্দরভাবে চালাচ্ছে। তাদের এই সৌন্দর্যের বরকতে আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য বরকত আর রহমত নাজিল করে দিয়েছে। তারা আমাদের মতো কওমি মৌলবী, আমাদের সেই কওমি মৌলবীরা ইদানিং একটু রাজনীতির শুরু উঠেছে না, এই হুজুর যেমন উনি একটু রাজনীতি করে গেছে, সব হুজুর একটু সামনে এমপি টেমপি হওয়ার একটা শখ করতেছে, সুযোগ যখন পাইছে এই ভাই যদি পাই যায় অসুবিধা কি? তাতে আবার আর এক দল কয় যে কওমি হুজুররা বিসিএস পাস না, ইংরেজি পারে না, উনটা দেশ চালাবে না, এই কয়বার বেক্সি পারতেছে। আর ওই আফগানের মৌলবী একটাও বিসিএস পাস না, আফগানের মৌলবীরা জেনারেল শিক্ষিত না। আমরা বাঙালি কওমি উলামায়ে কেরাম যে কিতাব পড়ে আলেম, আফগানের উলামায়ে কেরাম সেই কিতাব পড়ে আলেম। আরে তারা যদি গাড়ি বানাইতে পারে, তারা যদি টানেল বানাইতে পারে, তারা যদি মরুর দেশে বিশাল খাল খনন করে সেখান থেকে জাহাজ স্টিমার চালাইতে পারে, তারা যদি অস্ত্র বানাইতে পারে, আল্লাহর রহমতে আমার বাঙালি মৌলবীরা কওমি মাদ্রাসায় পড়েও পারে। খালি সুযোগ দেন, দেন না তো। আপনাকে জীবন ভরে দিছি, বস্তা ভরাটা আমাকে কাছ থেকে নিয়ে নিয়ে বিজ্ঞান প্রযুক্তি কলেজে ডালতেছে, আমাকে কাছ থেকে ট্যাক্স ফ্যাক্স নিচ্ছে, কত কায়দা নিচ্ছে, নিয়ে এই টাকা খরচ করতেছে কোন জায়গায়? মেডিকেল সায়েন্সের পিছনে বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানাচ্ছে, বানাই টানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করে। তোমরা একদিন কি বানাইছো? একদিন ঘুরিয়ে কি বানাইছো? একটা সুর ভাষা তো বুটো হতে পারো না, বানাতে পারছো কি? মাঝে মাঝে তো কই বানাইছো 3খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু, তাও তোমরা ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর ওই সায়েন্স বিজ্ঞানীরা বানাও নাই। ও বানাইছে কুষ্টিয়ার এক মূর্খ, তার নাম আলম সাধু, এক মায়ের নাম নসিমন আর এক মায়ের নাম করিমন, 2 মায়ের নামে 2খান, লাস্টে নিজের নামে 1খান পরিবহন বানাই দিলাম, তার নাম আলম সাধু। তোরা কি কসু বানাইছিস? আমরা মৌলবীরা সায়েন্স পড়ি না, আবার কি করতে কি কয় টেরও পাও না। 76 কেজি বোমা আমরা বানাই, তো তোমরা সায়েন্স পড়ে কি কয় কয় 100 টাকার একটা বানাইছো? একসময় এক একটা কই ওটো টের পাও না, কোনটার সাথে কোনটা গড় মিল বাদে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে সরকার পিছনে, সব সরকার খেলোয়াড়কে পিছনে বৈঠিয়ে বেড়ি বাড়ি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা। কোনোদিন কি বিদেশের থেকে একটা বাঙ্গা আতল বাঙ্গা কাপও আনতে পারছে? বড় বিশ্বকাপ তো দূরের কথা, একটা চা খাওয়ার কাপও কি আনতে পারছে? কি পারছো? যার সময় দিয়ে যা সাজি গুজে গেছি, ওরে বাবা, গায়ে পতাকা, পেটে পতাকা, ভাষায় পতাকা, ব্যাগে পতাকা, কপালে পতাকা, বাংলাদেশ পতাকা, বাংলাদেশের টাইগাররা যাচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ভারত ঘুরিয়ে সব হরিণ টরিণ শিকার করে নিয়ে আসবে। যার সময় গেল, আসলো কবে তা খবর পেলাম না। জিজ্ঞেস করছি ওরা তো গেল, আসলো কবে? কয়েক সারিয়ে গেছে তো সব জায়গায়, পরে এই বেসতে ভ্যানে টেনে চলিয়েছে মনে হয়। আর আমার সোনার হাফেজ আলেমরা বাংলাদেশ থেকে যায়, আর বাংলাদেশে আসে কিভাবে? মক্কায় যে জায়গা কোরআন নাজিল হয়েছে, সেই মক্কিওয়ালাদেরকে হারাই দিয়া আমার বাংলাদেশের হাফেজরা 1 নম্বর হয়ে বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক ঠিক না? মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রি সব দেশকে হারাই দিয়া আমার হাফেজরা 1 নম্বর হয়ে আসে। যেখানে তারা মেহনত করে সেখানে তারা 1 নম্বর। আমরা সায়েন্সের মধ্যে ঢুকি, দেখবা যে তোমরা আমাদের কাছে ভর্তি বাধ্য হবা, আমাকে বিসিএস পড়া লাগবে না, আমাকে কোরআন শরীফের মধ্যে সায়েন্স আছে, আমরা ওদিক যাই না, তোমরা বানাচ্ছ, আমরা পাইতেছি, ব্যবহার করতে খালি খালি অনেক জীবিতে লাভ কি? আল্লাহু আকবার। তো কোরআনকে বিশ্বাস করেন, কোরআনকে পড়েন, কিন্তু কোরআনের পর আমল করেন না। কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই? সুদ ছাড়তে বলছে না খাইতে কইছে? আল্লাহ বলছে তোমরা সাধ্য অনুযায়ী সুদ খাও। সুদখোররে তোমরা মাথায় রাখো, এটা আল্লাহ হুকুম করছে। তাহলে সুদখোররে ছাড়তে বলছে, সুদখোররে পরিত্যাগ করতে বলছে, সুদ খাওয়ারে জিনার চাইতে বড় অপরাধ বলেছে। আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখার কথা বলেছে সুদের বিনিময়। আর সেই কোরআন পড়া মুসলমান আবার প্রত্যেকে সুদের সাথে জড়িত। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, কোন বাড়ি নাই, কোন গ্রামে নাই, কোন মহল্লায় নাই, এত সুদে টাকা হারাম খাইয়ে আবার হাত পাতিয়ে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আল্লাহ কয় তোমার আশা আতে দিয়ে বাড়ি হটাই দেবো। আশা আছে না? নারকেলের আশা,
ফুটো আছে হাতে দেবো, ওর মধ্যে কিছু থাকবে না। মোনাজাত করো, দোষ দাও মৌলবীকে, যে সেই মৌলবী নাই, তোর বদনাটা দে, আমি এটা ফু দেই কায়দা মতো জায়গা, তলা গাল গর্দান অর্ধেক খুলি বার হয়ে যাবে, বদনাটা খালি ভালো দেন। সারা পৃথিবী হারামে জ্বলি গেছে, এই জন্য দোয়া উপরে যাচ্ছে না।